গোপালগঞ্জে যেতে চাই। আমাদের সহকর্মী আদিলুর রয়েছেন। আদিলুর, খুব একটি সেন্সিটিভ জায়গায় আপনি আছেন সেখানে, গোপালগঞ্জ, যেটি একেবারে বলা চলে যে আওয়ামী লীগের ঘাঁটি। তো সেই জায়গায় আজকে আগামীকাল নির্বাচন, পরিস্থিতি জানাবেন, নিরাপত্তার ঝুঁকি, নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তার সরঞ্জাম, ব্যালট সরঞ্জাম, নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা, সার্বিকভাবে যে পরিস্থিতি আপনার চোখে পড়েছে গোপালগঞ্জে গিয়ে আমাদেরকে একটু জানাবেন। মমিতা, আপনি আসলে ঠিকই বলছিলেন। গোপালগঞ্জ মানে কিন্তু আসলে আওয়ামী লীগের দুর্গ, এবং সেই দুর্গে এবার নৌকা প্রতীক নেই ব্যালটে। স্বাভাবিকভাবেই এই এলাকাটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। এবং কতটা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে সেটি আপনি বুঝবেন যদি আপনাকে পরিসংখ্যানটি আসলে দেই। এই গোপালগঞ্জের যে 3টি সংসদীয় আসন, এই 3টি সংসদীয় আসনে 397টি কেন্দ্র রয়েছে। এই 397টি কেন্দ্রের মধ্যে মাত্র 12টি কেন্দ্র ছাড়া বাকি যে কেন্দ্রগুলো আছে প্রত্যেকটি কেন্দ্রকেই আসলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তারা সচেষ্ট রয়েছেন। আজকে সকালবেলায় যখন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম যেগুলো আসলে পৌঁছে দেওয়া হয়েছে, সেটি যদি আমরা যখন দেওয়া হয়েছে সেই জায়গাটিতে যখন আমরা কথা বলেছি সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে, তখন তারা যেটি আমাদেরকে আসলে বলেছেন যে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে 17 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, এবং প্রত্যেকটি কেন্দ্রেই বাড়তি যে ফোর্স, সেই ফোর্স রাখা হবে, এবং পেট্রোল টিম হিসেবে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা টহলে থাকবে। কোনো কেন্দ্র যদি তাৎক্ষণিক সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের দরকার হয়, সেটি তাৎক্ষণিকভাবে করা হবে। আপনি এই মুহূর্তে আসলে দেখছেন যে কেন্দ্রগুলোর যে ভোট কক্ষ আছে, সেই ভোট কক্ষ প্রস্তুতের যে কাজ, সেই প্রস্তুতের কাজ চলছে। অর্থাৎ উপজেলা থেকে তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে যখন মালামালগুলো বুঝে পেয়েছেন, সেই মালামালগুলো বুঝে পাওয়ার পরে ভোট কেন্দ্রে চলে এসে